অতি নিম্নমানের খাবার, তাতে আবার মাঝে মধ্যেই মেলে পোকামাকড়। পর্যাপ্ত খাবারও মেলে না। ইচ্ছে মতো আসা যাওয়া করেন কর্মীরা। এমনই নানা অব্যবস্থার অভিযোগ তুলে আইসিডিএস-এর দেওয়া খাবার ফেলে কর্মীদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের শ্যামদাসপুর গ্রামের মানুষ। বাঁকুড়া ২ নম্বর ব্লকের শ্যামদাসপুর ২ নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে রান্না করা খাবার সংগ্রহ করেন প্রসূতি মা ও শিশু মিলিয়ে মোট ৬৫ জন। কিন্তু এই আইসিডিএস কেন্দ্র নিয়ে অভিযোগের সীমা নেই স্থানীয়দের দাবি, এই কেন্দ্রের নিজস্ব ভবন না থাকায় রান্না হয় স্থানীয় এক বাসিন্দার উঠোনে। এতদিন খোলা আকাশের নিচে রান্না হলেও সম্প্রতি সরকারিভাবে একটি ত্রিপল দেওয়ায় সেই ত্রিপল টাঙিয়েই চলে রান্নাবান্না। রান্নার জায়গার আশেপাশেই জমে রয়েছে কাঠ, ইট ও টালির স্তূপ। তার মাঝেই একটু ফাঁকা জায়গাতেই চলে রান্নাবান্না। যে কোনো সময় ইট কাঠের স্তূপ থেকে পোকামাকড় এসে মিশে যেতে পারে শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবারে। শুধু তাই নয়, এই কেন্দ্রের রান্না করা খাবারের মান নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি, প্রতিদিন চাল ও ডাল ফুটিয়ে তা দেওয়া হয় প্রসূতি মা ও শিশুদের। খিচুড়ির নামে যা দেয়া হয় তাতে না থাকে সবজি, না থাকে তেল মশলা। সেই খিচুড়িতেই মাঝে মধ্যে মেলে পোকামাকড়। শিশু ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যের কথা ভেবে সেই খাবার খাওয়ানোর ঝুঁকি নেন না স্থানীয়রা। দেওয়া খাবারের পরিমাণও অত্যন্ত কম। স্থানীয়দের দাবি, সময় মতো ওই আইসিডিএস কেন্দ্রে আসেন না কর্মীরা। প্রতিদিন প্রসূতি মায়েদের দেওয়া হয় না আস্ত ডিম। আইসিডিএস কেন্দ্রে লেখাপড়া করানোর বালাই নেই। এইসব অব্যবস্থার প্রতিবাদে আজ আইসিডিএস কেন্দ্র থেকে দেওয়া খিচুড়ি ফেলে বিক্ষোভে সামিল হন ওই আইসিডিএস কেন্দ্রের উপভোক্তা ও অভিভাবকেরা। খিচুড়ি স্টিকের মতন করেনি, খিচুড়িতে কোনো কিছু থাকে না, কোনো সবজি নাই। সবজি দেওয়ার নিয়ম কোনো সবজি নাই, কোনো কাঁচা সবজি নাই। লাউ দিয়ে ঘেটে দেয়, বুড়ো লাউ আর আলু কোনো ছুলে নাই, আসলে আলু কম আর মুসুর ডাল কম, চাল বেশি, হলুদ বেশি, হলুদের গ্যাস করে। আবার খিচুড়ির মধ্যে ইঁদুর লেদারি থাকে। বাচ্চাদিকে এরকম ইঁদুর লেদারি খাবো কি করে, পুষ্টিকর খাবার না হলে? তো এই নিয়ম কি নাই কোনো সবজি দেওয়ার নিয়ম? যদি সবজি দেওয়ার নিয়ম না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। যদি সবজি দেওয়ার নিয়ম আছে কিন্তু অবশ্যই দিতে হবে। আর ডিম, আর 3 দিন ভাত, 3 দিন খিচুড়ি করার নিয়ম। খিচুড়ি প্রতিদিন করে, কিন্তু ভাত একদিনও করে না। আমরা খাইনি, খাওয়ার ওই যেখানে পড়ে আছে দেখুন, খাওয়ার মতো তো খাবার হয়নি। সবজি কি দেওয়ার অর্ডার নেই? উপর থেকে সবজি দেয় নাকি? এই তো বলছে আলু দিচ্ছে আর লাউ দিচ্ছে, আর কিছু দিন। কারণ বরবটি, গাজর যেগুলো সব বাচ্চাদের পুষ্টি, সেগুলো তো দেওয়া উচিত। গাজর, বরবটি, সোয়াবিন এসব তো দেওয়া উচিত না, সেসব তো আমরা কোনোদিন দেখতে পাইনি। খিচুড়ি কেমন মানে? খিচুড়িও তো না, আমরা খাই না খিচুড়ি। আর আমাদের বাচ্চাকে খাওয়াইনি। আমি 2 দিন নিয়ে গেছিলাম, 2 দিনে ইঁদুর লেগে দিয়ে একদিন পোকা বেরিয়েছিল, ওই জন্য আমরা খিচুড়ি খাইনি। এখানে সেন্টার আছে না, সেন্টার নেই। কোথায় রান্না? গাছের তলে রান্না হয়। পড়াশোনা হয় না, পড়াশোনা হয়নি, তার জন্য স্কুল, ভালো রান্নার ব্যবস্থা আমরা সব চাই এখানে। চাল কোথায় রাখা? চাল সেন্টার করে পিসিমার বাড়িতেই রাখা হয়। আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যার কথা মেনে নিলেও ওই আইসিডিএস কেন্দ্রের খাবারের মান খারাপ তা মানতে চাননি কর্মরত আইসিডিএস কর্মীরা। আমি সকাল 7টায় চলে আসি স্যার, বলুক ওরাও বলবে না, যখন তখন লয় 10টায় যাই, পৌনে 10টা যখন সবাই, ওই তো আমাদের 500 একজন আসে, চলে গেছে। 9:15 লয় স্যার, 9:30। আমরা বলেছিলাম তখন রোদটা ছিল না, তখন দিদি ওরা বলেছিল ইঁদুর লেদাড়ি স্যার। গোডাউন থেকে চাল তবু বাছাবাছি করি। এইবারে যদি স্যার বেরায় তাহলে আমরা কি করবো? ওই তো হেল্পার আছে, দেখুক বাঁচানো না, বলুক এইসব। এরকম পোকাসহ খারাপ খাবার না বাচ্চাদের খাওয়ানো হবে না, পোকাসহ স্যার লয়। ওরা এই যখন দিল এই সমাপ্তি, বলো কি কি ছিল টিফিন। একদিন স্যার গোবর পোকা ছিল একজনের ইয়াতে, ওইটি আমরা যদি না দেখতাম দিয়ে দিতাম তাহলে আমাদের বলতো। একদিন একটি মশা ছিল ইনার ইয়াতে, এই যে আছে। সমস্ত অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় শানবাঁধা গ্রাম পঞ্চায়েত। অস্থায়ীভাবে আমরা ক্লাব যে আছে সে ক্লাবের সাথে কথা বলেছি, তারা তাদের কমিটির সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে, সেখানে পড়ানোর ব্যবস্থা আমরা করব। আর খাবার নিয়ে যেটা ব্যাপারটা বলছে, খাবারটা নিয়ে দীর্ঘদিনের সবাইকে কমপ্লেন যে খাবার এরকম অপুষ্টিকর খাবার দেয়। ডিম যেটা দেওয়া হয় যে সেই ডিমটাও দেওয়া হয় না।
আবার যেদিন সেন্টার বন্ধ থাকবে তার আগের দিন নাকি 2টো ডিম দিয়ে দেওয়া হয়, সেটাও দেওয়া হয় না। পাশাপাশি আরও যে সেন্টার আছে সেই সেন্টার সাথে কথা বলেছি, তাদের নিয়মটা আলাদা, এখানে নিয়মটা আলাদা, সেই নিয়ে আজকে বিক্ষোভ। তো অনিয়মিত আসা যাওয়া করেন আইসিডিএস কর্মী, সেটা অভিযোগ আছে যে 10টা পর্যন্ত সেন্টার চালানো উচিত, তারপর 1 ঘন্টা হোম সার্ভিস, যেটা যারা এলো না গর্ভবতী মহিলা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া উচিত, সেটাও করা হয় না। আমরা আজকে সবাই গ্রামবাসীরা আমাদের কাছে এসছে, আমরা যথারীতি আমরা যে বিডিও স্যারকে আমরা জানিয়েছি এবং আইসিডিএস যিনি দায়িত্বে আছেন তাকেও জানিয়েছি, তারা লিখিতভাবে আমাদেরকে জানাতে বলেছে, আমরা লিখিতভাবে স্টেপ নিচ্ছি। ওই গ্রাম পঞ্চায়েতের দাবি, টাকা বরাদ্দ থাকলেও শুধুমাত্র জায়গা না মেলায় আইসিডিএস এর নিজস্ব ভবন তৈরি করা সম্ভব হচ্ছে না। তবে যত শীঘ্র সম্ভব স্থানীয় কোনো ক্লাবের ভবনে আইসিডিএস কেন্দ্রটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।